265. Let you come every now and then, as I like to get you in my company very much. God always wants a real devotee, as there will be a talk about God's display in the body. Without a real devotee, this talk about God's sportive forms does not come out spontaneously. God does not collect and manifest elsewhere, save and except in the body of a real devotee. মানে বলছেন let you come every now and then, তুমি মাঝে মাঝে এসো, আমার তোমাকে খুব ভালো লাগে, তোমরা অন্তরঙ্গ, প্রায়ই এসো। এই কথাটা মাস্টারমশাইকে বলছেন। জীবন কৃষ্ণ বলছেন যে ঈশ্বর ভগবান সবসময় প্রকৃত ভক্তকে কাছে চান। কেন? কারণ প্রকৃত ভক্তের দেহে লীলা হয়, ঈশ্বরীয় লীলা হয়, স্ফুরণ হয়। তাই জন্য প্রকৃত ভক্তকে ভগবান কাছে চান। একজন ভক্ত, প্রকৃত ভক্ত ছাড়া ঈশ্বরের লীলা রূপ পায় না, স্বতঃস্ফূর্ত ভাবে প্রকাশিত হয় না। তাই জন্যে ঈশ্বর কি করছেন? ঈশ্বর does not collect and manifest elsewhere. অন্য কোথাও ঈশ্বরীয় স্ফুরণ হয় না। ভক্তের দেহ ছাড়া অন্য কোথাও ঈশ্বরীয় লীলার স্ফুরণ হয় না। সুতরাং একজন প্রকৃত ভক্তকে ভগবান বলছেন তুমি প্রায়ই এসো, তোমরা অন্তরঙ্গ, প্রায়ই এসো। এবার প্রকৃত ভক্ত বলতে কি সেটা আমরা জানি যে প্রকৃত ভক্ত হচ্ছে যার দেহে আপনা থেকে প্রাণ শক্তির জাগরণ ঘটেছে এবং যার দেহে সে আত্মাশক্তির ষষ্ঠ ভূমিতে গিয়ে নানারূপ ইষ্টমূর্তি ধারণ করেছে এবং তার আত্মা সাক্ষাৎকারও ঘটতে পারে। এবং প্রকৃত ভক্ত বলতে কিন্তু আমরা শুধু অবতারকেই জানি, তাই না? যার দেহে মানুষ দর্শন করেছে। পরেরটা পর 266. Without commandment from him in person, God in others cannot be awakened. The man who gets commandment also gets the power to awaken God in others. The Divine Mother showed me that I have many devotees, Sri Ramakrishna. Even after such commandment, there is a certain class of devotees who keep silence over the matter. No devotee, however unwillingly he may be to play the role of a teacher, is a match to God. God chucks out his own way. He in the বলছেন ঈশ্বরের আদেশ ছাড়া, উইদাউট কমান্ডমেন্ট ফ্রম হিম ইন পার্সন, মানে প্রত্যক্ষ আদেশ। প্রত্যক্ষ পার্সন, ইন পার্সন তুমি বললে তাকে দেখতে পাওয়া যাবে। হ্যাঁ, প্রত্যক্ষ মানে তিনি ডাইরেক্টলি বলবেন, তাই তো? তাকেই তো প্রত্যক্ষ বলা হচ্ছে। প্রত্যক্ষ আদেশ ছাড়া, ঈশ্বরের প্রত্যক্ষ আদেশ ছাড়া দেহে ঈশ্বরীয় প্রকাশ হয় না। মানে আমরা কেউ আমাদের বললো আর আমাদের দেহে ঈশ্বরের প্রকাশ ঘটবে, এমন হবে না। যে ব্যক্তি আদেশ পেয়েছেন সেরকম আদেশপ্রাপ্ত ব্যক্তি, যিনি যাকে ভগবান প্রত্যক্ষ ভাবে আদেশ দিয়েছেন, একমাত্র তাঁর কথাতেই আত্মিক স্ফুরণ হবে। এবার জীবন কৃষ্ণ বলছেন যে যিনি আদেশ পান তারই অন্যের মধ্যে ঈশ্বরকে জাগ্রত করার শক্তি জন্মায়। তিনি অন্য দেহে প্রাণ শক্তিকে জাগ্রত করতে পারেন। যিনি আদেশ পান তার শক্তি হয়। যেমন ঠাকুর বলছেন যে মা, ডিভাইন মাদার, এখানে মা ঈশ্বরী, মা আমাকে দেখিয়ে দিয়েছেন। আমার অনেক ভক্ত আছে, মা আমাকে দেখিয়ে দিয়েছেন, ঠাকুর বলছেন। কিন্তু জীবন কৃষ্ণ বলছেন যে এমন আদেশের পরেও কিছু ভক্ত আছেন যারা এই ব্যাপারে চুপ করে যান, মুখ মোটেই খোলেন না। আদেশ পেয়েও কোনো কোনো ভক্ত মোটেই মুখ খোলেন না। No devotee, however unwilling he may be
to play the role of a teacher is a match to God. এই আসল কথাটা বলছেন। বলছেন এবার আদেশ পাও আর যাই পাও, যত শক্তিই হোক না কেন, তোমার আদেশ পেলে শক্তি এলো, এবার সেই শক্তি তুমি প্রয়োগ করো চাই না করো, তুমি কিন্তু ভক্ত, তুমি কিন্তু ভগবানের ভূমিকায় প্লে করতে পারো না, তোমার ভগবানের ভূমিকা তুমি নেভাতে পারো না, মোটেই পারো না। একমাত্র ভগবানই আচার্য, গুরু, তুমি গুরু হতে পারো না, তুমি যতই আদেশ পাও, তুমি ভক্ত, তুমি ভগবানের সমান হতে পারো না। ভগবান তাই কি করেন, নিজেই নিজের পথ তৈরি করে নেন। He, in the form of the recipient of commandments, that is, God the preceptor, appears in some real devotees, unknowingly being ready, awaiting the advent of God the preceptor, and asks him to go to the teacher. Here, the form of the teacher, a living man, and God the preceptor are identical. আচ্ছা পুরোটা পড়ে নি। This devotee who gets the teacher as God the preceptor had no real knowledge of the teacher. Nay, the teacher is an unknown man to him. Thakur, out of his grace, has revealed this new method to us. তাহলে বলছেন যে he in the form of the recipient of commandments, মানে যিনি আদেশ পেয়েছেন সেই ব্যক্তির যে সাকার রূপ, সেই রূপে দেহে সচ্চিদানন্দ গুরুর অবতরণ হবে, দেখতে পাওয়া যাবে। প্রকৃত ভক্তের দেহে সচ্চিদানন্দ গুরুর উদয় হবে। আর সেই সচ্চিদানন্দ গুরুর রূপটি কি, যিনি আদেশ পেয়েছেন সেই ব্যক্তির রূপ। আননোয়িংলি বিং রেডি, জানতে পারবে না, ভক্ত জানবে না তাকে, ভক্ত তাকে জানবে না, ভক্ত প্রস্তুত থাকবে না কোনো ভাবেই। এবং হঠাৎ করেই সচ্চিদানন্দ গুরু আসবেন এবং asking to go to the teacher, তাকে গুরুর কথা বলবেন, গুরুর কাছে যেতে বলবেন। এইখানে বলছেন যে এই যে টিচার, এই যে গুরু, সে কেমন, একজন লিভিং ম্যান, একজন জীবন্ত মানুষ। আর এই যে গুরু যাকে দেখতে পাওয়া যাচ্ছে ভেতরে, সচ্চিদানন্দ গুরু, তিনি আর সেই জীবন্ত মানুষটি কিন্তু আসলে এক। ভেতরে যাকে দেখতে পাওয়া যাচ্ছে সেই সচ্চিদানন্দ গুরুর মূর্তি, আর বাইরে যে জীবন্ত মানুষের কথা এই সচ্চিদানন্দ গুরুর মূর্তি বলছেন, দুজনে আসলে এক, আইডেন্টিক্যাল। তাহলে এইবার ভক্ত কি করছেন, সচ্চিদানন্দ গুরুকে দেখে পেয়ে তার প্রকৃত জ্ঞান হচ্ছে যে গুরু কে, গুরু একজন অজানা মানুষ, তার কাছে গুরু এখনো অজানা মানুষ, এইটা তার জ্ঞান হচ্ছে। ঠাকুর কৃপা করে একটা নতুন মত প্রতিষ্ঠা করেছেন, নতুন মেথড, নতুন রাস্তা বাতলেছেন আমাদের, সেটা হচ্ছে সচ্চিদানন্দ গুরু। 267. God in human form appears and hands down a written document containing God's commandment. God, the bliss, assumes the human form of a very nearest and dearest elderly superior man, such as Father, appears, writes the commandment, and shows it to the recipient of the commandment. Oh, there is another class of commandment. God in the body speaks. It is called God's voice. It is heard distinctly. The voice carries so much solemnity that the recipient understands that he will be compelled to carry out the order. এবার বলছেন যে ওই যে হিউম্যান ফর্ম, মানুষের রূপে ভগবান সামনে আসেন আর একটা লিখিত কাগজ হাতে দেন,
যার মধ্যে আদেশ লেখা আছে, যেটাকে চাপরাশ বলা হচ্ছে। দলিল বা চাপরাশ হাতে দেন, তাতে আদেশ লেখা থাকে, ঈশ্বরের আদেশ। বলছেন গড দ্য ব্লিস, সচ্চিদানন্দ। ব্লিস মানে আনন্দ, আনন্দ, গড দ্য ব্লিস হচ্ছে সচ্চিদানন্দ। সচ্চিদানন্দ একটি মানুষের আকার নিয়ে আসেন। কিরকম মানুষ? ভীষণ কাছের, প্রিয়তম, নিকটতম, প্রিয়তম একজন বয়স্ক মানুষ, মহাপুরুষও বলতে পারি আমরা তাকে, যেমন বাবা, বাবা বা বড় আচার্য, এমন কাউকে আমরা দেখতে পাই। আসেন, অ্যাপিয়ার্স, আর কি করেন? আদেশটি লেখেন, তারপর সেই আদেশটি দেখিয়ে দেন, দ্রষ্টাকে দেখিয়ে দেন, লিখে দেখিয়ে দেন। এইটা হচ্ছে এক রকমের আদেশ পাওয়া, চাপরাশ পাওয়া। আরেক রকমের আদেশ আছে, বলছেন there is another class of commandment। সেটা কি? দেহের মধ্যে ভগবান কথা বলেন, একে বলা হয় নাদ, ঈশ্বরের ঈশ্বরীয় ধ্বনি, নাদ। এটা আলাদা করে শুনতে পাওয়া যায়, ভেতর থেকে উঠছে, বুঝতে পারা যায়। এটা একটা অদ্ভুত ব্যাপার, বাইরে থেকে ধ্বনি উঠছে, ধ্বনি নয়, মাথার মধ্যে ধ্বনি উঠছে, বুঝতে পারা যায়। আর সেই ভয়েসটা কি করে? এমন গম্ভীর, এমন দৃঢ় যে শ্রোতা, দ্রষ্টা যিনি শুনছেন, তিনি সেই আদেশ মানতে বাধ্য হন, সেই আদেশ অনুসারে কাজ করতে তিনি বাধ্য হন। এমন আদেশ মাথায় সেটা এমন গভীর ছাপ ফেলে। তারপর 268. A man cannot discharge the hard duty of a teacher until and unless he receives God's power from God in person. A man can play the role of a teacher only when God in descent take the mannequin form Manush Ratan in him, otherwise not. In this state, it is seen that God is the door and author of everything from within. Divine Mother, am I talking or you are speaking out from within through me? Sri Ramakrishna. God's voice must be made human to be understood by human beings. বলছেন একজন মানুষ, একটি সাধারণ মানুষ কখনো গুরু হতে পারে না। গুরুর যে গুরু দায়িত্ব, কঠিন দায়িত্ব, সে পালন করতে পারে না যতক্ষণ না ঈশ্বর তাকে সেই শক্তি দেন। ঈশ্বর কিভাবে দেবেন? গড ইন পার্সন, একজন মানুষ হয়ে এসে ঈশ্বর সেই শক্তি দেন, তবে একজন সাধারণ মানুষ গুরুর ভূমিকা পালন করতে পারেন। কথাগুলো যেহেতু ঠাকুরের, সেই জন্য একটু কিরম কিরম লাগছে। এবার দেখেন, উনি বলছেন কখন একজন মানুষ গুরু হতে পারেন? যখন তার দেহে নিগমে মানুষ রতনের অবতরণ হয়, তাছাড়া কিন্তু তিনি গুরু হতে পারেন না। যতক্ষণ না একজন মানুষের দেহে নিগমে মানুষ রতনের অবতরণ হচ্ছে, ততক্ষণ সেই মানুষটি গুরু হতে পারছেন না। কেন? কারণ তখনই তার প্রকৃত জ্ঞান হচ্ছে নাহং নাহং তুহু তুহু। তিনি জানেন তিনি কাজ করছেন না, ভেতর থেকে কাজ ঈশ্বর করছেন, এটা তার জানা হয়। এই যে বলছেন, in this stage it is seen that God is the doer and author of everything from within। পরিষ্কার জানা হচ্ছে যে ঈশ্বরই সব ক্রিয়াটি করছেন এবং তিনি সবকিছুর মালিক, কর্তা, আমি নই। তাই জন্যে তখন তার দ্বারা গুরু হওয়া সম্ভব হচ্ছে, কঠিন দায়িত্ব তিনি পালন করতে পারছেন। এই যে ঠাকুর বলছেন, মা আমি কি করছি, আমি কি বলছি না, তুমি আমার ভেতর থেকে কথা বলছো, ঠাকুরের কথা। অর্থাৎ আমার মধ্যে থেকে ঈশ্বরের স্বর বেরিয়ে আসছে। কিন্তু মানুষ বলতে পারে ঠাকুরই তো কথা বলছেন, মা কোথায়, তাই না?
ওইখানে একজন জীবন খুব পরিষ্কার বলছেন যে ঠাকুর কথা বলছেন না, ঠাকুরের মধ্যে থেকে মাই কথা বলছেন, কিন্তু মানুষের কণ্ঠস্বর ছাড়া, মানুষের ভাষা ছাড়া অন্য মানুষ তো বুঝে না, এইভাবে কমিউনিকেট করা হচ্ছে। কিন্তু দেখো আমরা এখন যেখানে আছি, আমরা একবার পেরিয়ে পেরিয়ে এসেছি জানো, ওই জন্য বেশটির আলোচনা তোমার এখন মনে হতে পারে যে আমরা এখন এইভাবে কি আছি, এখন কি ভেতর থেকে ভগবান কথা বলেন কোনো মানুষের মধ্যে, আমরা সেটা শুনে তবে বুঝবো, যেন খুব প্রিমিটিভ মনে হচ্ছে, তাই না? এখনো অবস্থাটাই আমাদের নেই, আমাদের আর কমিউনিকেশনের জন্য ভাষার উপর নির্ভর করতে হচ্ছে না। 269. It does not lie in the power of human being to get God released from the bondage of the body of another human being. If God out of grace frees himself from the body, then there is liberation. Sri Ramakrishna. মাসি মিউট করে দিয়েছেন। বাবা, হ্যাঁ বলছেন এটা কোনো মানুষের শক্তিতে হয় না, কোনো মানুষ নিজেকে মুক্ত করতে পারে না, আত্মা একজন মানুষের শক্তিতে দেহ থেকে মুক্ত হয় না, ঈশ্বর যদি কৃপা করে দেহ থেকে মুক্ত হন তবেই মুক্তি, মুক্তি মুক্তি বললেই হবে না। এই যে ঠাকুর বলছেন if God out of grace frees himself from the body then there is liberation, এটাই ঈশ্বর যদি দেহ থেকে কৃপা করে মুক্ত হন তবেই মুক্তি। এই জন্য যে বলা হচ্ছে যে একজন মানুষ ইচ্ছে করলে আর একজন মানুষকে মুক্ত করে দেবে, এই হয় না, এটা হতে পারে না। হ্যাঁ, তারপরটা পড়ো। 270. He alone can free a man from the charm of illusion, Maya, as it is his enchanting illusion which has kept the whole universe enchanted with the most charming enchantment. Charming enchantment is the human body, the ego. এই যে বলছেন he alone can free a man from charm of illusion, মায়া থেকে মুক্ত করতে পারেন একমাত্র তিনি, এই তিনি হি হচ্ছেন ভগবান। কেন? কারণ এই মায়া হচ্ছে ঈশ্বরেরই মায়া, তিনি সৃষ্টি করেছেন। কেন সৃষ্টি করেছেন? তিনি সমস্ত জগৎকে এই মায়ায় মোহিত করে রেখেছেন। মোস্ট চার্মিং এনচ্যান্টমেন্ট, ভগবানের সব থেকে বড় জাদু হচ্ছে এই মায়া, তিনি এই মায়ায় সমস্ত জগৎকে মোহিত করে রেখেছেন। এবার বলছেন চার্মিং এনচ্যান্টমেন্টটা কি? হিউম্যান বডি, দ্য ইগো, আমার অহং আর আমার শরীর, এই হচ্ছে সব থেকে বড় মায়া, আমরা মনে করি এইটাই সব থেকে বড় সত্য। এবার পরে this body turns in the fourth seth as causal body. The causal body in its turn changes and appears as God with form, then follows God without form. The universe is seen within God without form. The God turns into a seed. The seed appears as a dream. The dream vanishes and there remains no ego consciousness. Then flashes, I am not but thou. This state is liberation in life, Jivan Mukti. Then start the knowledge of thou. God in the body shows his various sportive forms, and these are but various conditions and stages of I. The thou is changed into I. হ্যাঁ, তাহলে কি বলছেন যে এই শরীর এটা চতুর্থ কোষ, মানে অন্নময়, প্রাণময়, মনোময়, বিজ্ঞানময় কোষে কারণ শরীরে পরিবর্তিত হয়ে যায়। এই দেহটাই হয়ে যায়, কিন্তু এখানে দেখো স্থূল দেহের কথা হচ্ছে, স্থূল দেহ থেকেই কারণ শরীরের পরিবর্তন এসে যায়, পরিবর্তিত হয়ে যায়। এই কারণ শরীর আবার আরো পরিবর্তিত হয় এবং আত্মায়
আত্মা রূপে দেখা যায়, তাকে আত্মায় পরিবর্তিত হয়ে যায়, জ্যোতি। এবার এই জ্যোতি সাকার হয়, গড উইদাউট, নিরাকার হয়, দেন ফলোস গড উইদাউট ফর্ম, নিরাকার হয়ে গেল। তারপর সেই নিরাকার জ্যোতির মধ্যে দেখা যায় জগৎকে, আত্মার মধ্যে জগৎ দর্শন পায়। সেই বিরাট জগৎ আবার গুটিয়ে বীজবৎ হয়ে যায়, সেই বীজ স্বপ্ন হয়ে যায়, স্বপ্ন ভ্যানিশ করে যায়, অদৃশ্য হয়ে যায়, লয় হয়ে যায়, এবং আর কিচ্ছু পড়ে থাকে না, নো ইগো কনসিয়াসনেস, অহং এর কিচ্ছু পড়ে থাকে না, অহং লয়। এর পরে ফ্ল্যাশ করে আই এম নট বাট দাও, না হং না হোক, আমি নই, তুমি তুমি। একে বলা হচ্ছে জীবন মুক্তি, জীবনেই মুক্ত হয়ে যাচ্ছেন। তারপর যেটা হয়, দেন স্টার্টস দ্য নলেজ অফ দাও, তারপর তুহুকে জানা হয়, আমি নেই, তুহুকে জানা। তখন কি হয়, ভগবান শরীরের মধ্যে নানা রকম লীলা করতে থাকেন, সেইটা দেখা হয়। ভেরিয়াস কন্ডিশন এন্ড স্টেজেস অফ আই, যিনি দেখেন, ভক্ত বুঝতেই পারেন না যে তারই কারণ শরীর আত্মায় পরিণত হয়েছে, সেই আত্মার মধ্যে জগৎ দর্শন হয়েছে, সেই জগৎ বীজবৎ হয়েছে, বীজ স্বপ্ন হয়েছে, স্বপ্ন লয় হয়ে গেছে। এরপর সেই চৈতন্য থেকেই আবার শক্তির অবতরণ হচ্ছে, ধীরে 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 দেহে নানা রকম ঈশ্বরীয় লীলা দেখা যাচ্ছে। তিনি বলছেন তুমি, আসলে দ্য দাও ইজ চেঞ্জ ইনটু আই, আসলে তুমি আমার নিজেকেই তিনি দেখছেন, নিজের মুক্তিটাকেই তিনি ওইভাবে দেখছেন, মুক্ত আত্মাকে তিনি ওইভাবে দেখছেন। পরেরটা বলো। 271. A man's real religious life starts after attainment of God the preceptor in his body. At the outset, God the preceptor usher in the body in the process of descent, nigam, and stops in the fourth sith as causal body. Life power in embryo at first gets awakened in the body of God the preceptor. Without the body of God the preceptor, life power never awakes, nor she can have an upward motion. হ্যাঁ, বলছেন এই সচ্চিদানন্দ গুরুকে দেহেতে দেখা থেকে প্রকৃত ধর্মের শুরু। একটি মানুষ শরীরের মধ্যে সচ্চিদানন্দ গুরুকে দেখলেন, তার ধর্মের শুরু। কিরকম? জীবন কৃষ্ণ বলছেন, সচ্চিদানন্দ গুরু নিগম থেকে নামেন। নিগমটা কোথায় বলো না, নিগম মাথায়, কিন্তু নির্গুণ, নির্গুণ থেকে নিগম থেকে নামেন, মাথার মধ্যেই আছে। হ্যাঁ, আননোন ফ্যাকাল্টি অফ ব্রেন, সেইখান থেকে মূর্তি ধারণ হয়। এখান থেকে কোথায় নামছেন? ওই কারণ শরীর পর্যন্ত নামছেন, তার নিচে কিন্তু নামবেন না। মানে খুব জোর ষষ্ঠ ভূমি, কতটুকু এরিয়া হচ্ছে তুমি নিজে দেখো শরীরে, সেরিব্রাম থেকে কপাল, মানে এই 5 আঙ্গুল এই পর্যন্ত নামবেন, এরপর নামবেন না। এইখানে কি হচ্ছে, প্রাণ শক্তি প্রথমে জাগছে সচ্চিদানন্দ গুরু রূপে, এটা এমব্রায়ো বলছেন, বীজ পড়লো দেহে, বীজ পড়লো, সচ্চিদানন্দ গুরুকে দেখা হলো। এটা ছাড়া, উইদাউট দ্য বডি অফ গড দ্য প্রেসেপ্টর, এই যে দেখা ছাড়া, সচ্চিদানন্দ গুরুকে দেহে দেখা ছাড়া প্রাণ শক্তির জাগরণই হবে না। আর প্রাণ শক্তি যদি নাই জাগেন, তাহলে তার ঊর্ধ্বগতি হবে না। তাহলে সচ্চিদানন্দ গুরুকে দেখা চাই। আমরা কিন্তু বেষ্টিতেই আছি, এটা সমস্তেও নয়, বিশ্বব্যাপীতেও নয়। আমরা বেষ্টিতে দাঁড়িয়ে কথাগুলো শুনছি এবং ভাবছি কি জীবন কৃষ্ণের দেহে কি কি হয়েছে তিনি বলছেন পরিষ্কার করে, কন্ডিশন গুলো ক্লিয়ার করছেন, কারণ বেষ্টিতে অনেক কন্ডিশন, সেই কন্ডিশন গুলো ক্লিয়ার করছেন। হ্যাঁ, তারপরে পড়ো। 272. They who have not attained God in them. The attainment of God is firstly to see God in the seventh plane,
as shown by God the preceptor, and then to have the life power transformed into supreme bliss. বলছে যারা ভগবানকে দেখে পায়নি, ঠাকুর বলছেন যারা ভগবানকে পায়নি, আমরা জানি দেহে পাইনি, তাই তো, বাইরে তো পাওয়া যাবে না, দেহে পাইনি। জীবন কৃষ্ণ বলছেন অ্যাটেনমেন্ট অফ গড ইজ ফার্স্টলি টু সি গড ইন দ্য সেভেন্থ প্লেন। কিরকম? প্রথমেই কিন্তু সচ্চিদানন্দ গুরু আঙুল দিয়ে দেখিয়ে দেবেন সপ্তম ভূমিতে এই ভগবান, and then to have the life path transformed into supreme bliss. আত্মার সাক্ষাৎকারের পর সচ্চিদানন্দ অবস্থা, তার আগে নয়। দেখা হলো নিরাকার ঈশ্বর, দেখা হলো আত্মা তো নিরাকার, সেই নিরাকার জ্যোতিকে দেখা হলো, তারপর দেহে যে আনন্দ, যে ঘনীভূত আনন্দ বোধ করা হয় তাকেই বলা হচ্ছে সচ্চিদানন্দ, সুপ্রিম ব্লিস, ব্রহ্মানন্দ, সচ্চিদানন্দ। এইটা তো তার আগে নয়। 273 They who have not received God's commandment. The man who has received God's commandment will appear as God the preceptor to a real devotee. The devotee must have no previous knowledge of his God the preceptor. The form of God the preceptor is a real teacher, or in other words, it is God in human form. If you see me in dream to give you religious instructions, then let you know that it is God speaking in human form. Sri Ramakrishna. It is but a lower standard of God's manifestation in the body, as it has sprung up through coming in contact. বলছেন they who have not received God's commandment, যারা ঈশ্বরের আদেশ পায় নাই, ঠাকুরের সেই কথাটা উনি বলছেন। কিরকম? উনি বলছেন যে যিনি সচ্চিদানন্দ গুরুর কাছ থেকে আদেশ পেয়েছেন, দেহে সচ্চিদানন্দ গুরু দেখা দিয়েছেন এবং আদেশ দিয়েছেন, তিনি প্রকৃত ভক্ত। এই ভক্ত যার যার কাছে সচ্চিদানন্দ গুরু একজন অজানা পুরুষ, জানেই না কে, আগে দেখেনি কখনো, অজানা পুরুষ, তাকে দেখা হচ্ছে। এই সচ্চিদানন্দ গুরুই প্রকৃত গুরু, or in other words, it is a God in human form. বা অন্যভাবে বলতে গেলে সচ্চিদানন্দ গুরু হচ্ছেন ঈশ্বরের মানুষ রূপ, নররূপে ঈশ্বর স্বয়ং। এবার বলছেন, ঠাকুর বলেছিলেন না যে যদি স্বপ্নে আমাকে আদেশ দিতে দেখো তাহলে জানবে ভগবান আদেশ দিচ্ছে, সে আমি নই, ভগবান। যদি স্বপ্নে আমাকে আদেশ দিতে দেখো তবে জানবে সে আমি নই, ভগবান, ঠাকুর বলেছিলেন। কিন্তু জীবন কৃষ্ণ বলছেন এটা খুব লোয়ার স্ট্যান্ডার্ড অফ গডস ম্যানিফেস্টেশন ইন দ্য বডি, দেহে ঈশ্বরীয় প্রকাশের খুব নিম্ন অবস্থা। As it has sprung up through coming in contact, কেননা এটা ঠাকুরের সংস্পর্শে এসে হচ্ছে, ঠাকুরকে মুখে বলতে হচ্ছে। অন্তরঙ্গ জনেরা ঠাকুরের কাছে আসছেন, সংস্পর্শে আসছেন, ঠাকুর মুখে বলছেন, তবে তাদের শক্তি, প্রাণ শক্তির জাগরণ ঘটছে। সুতরাং এটা একটা নিম্ন স্তরের জাগরণ, এটা বলছেন জীবন কৃষ্ণ। হ্যাঁ, তারপর বল। 274 The man who has not strengthened himself with God's power. The man must have the mannequin form of God, Manush-Ratan, in him. Otherwise, real power of God does not come in a man. হ্যাঁ, বলছেন the man who has not strengthened himself with God's power. ঈশ্বরীয় শক্তিতে যে শক্তিমান নয়, ঠাকুরের কথা, তার কথায় কি হবে?
ঠাকুর বলছেন না, তার কথায় কি হবে? যে ঈশ্বরের শক্তি পায় নাই তার কথায় কি হবে? সেই কথাটা সেটা কি করে হবে? কে ঈশ্বরের শক্তি পেয়েছে? ওই যে ঈশ্বরের শক্তির অবতরণ ঘটেছে, চৈতন্য শক্তি রূপে আবার অবতরণ করছে দেহে মানুষ রতন হয়ে, তবেই তার প্রকৃত শক্তি জন্মাচ্ছে ঈশ্বরীয় কথা বলার। যিনি দেহে মানুষ রতন দর্শন করছেন তার কি হচ্ছে? তার আসলে চৈতন্য আবার বেষ্টিতে ফিরছে। তাহলে বেষ্টিতে ফিরতে গেলে, দেহে নামতে গেলে শক্তি রূপে নামছে, তিনি প্রকৃত শক্তিমান হচ্ছেন। তার কথাতেই হবে, অন্য কারোর কথাতে হবে না। 275. If he is a real good teacher, it means God the preceptor, God alone is good. It means Sat, being, that is, Asti, reality. This reality appears within the human form of God the preceptor. It is the appearance of the invisible God without form in the body with form. In the words of the Vedas, it is marking you as his special own. হ্যাঁ, মার্কা মারা, হিজ স্পেশাল ওন। ইফ হি ইজ আ রিয়েল গুড টিচার, যদি তিনি সত্যি উত্তম আচার্য হন, তার সম্বন্ধে বলা হচ্ছে, ঠাকুর তো বলছেন না, ঠাকুর এইরকম রূপক রেখে যাচ্ছেন। জীবন কৃষ্ণ বলছেন এটি সচ্চিদানন্দ গুরু, উত্তম আচার্য একমাত্র সচ্চিদানন্দ গুরু। এখন এই উত্তমের অনেক মানে দেওয়া যায়। উত্তম মানে আমি, উত্তম পুরুষ আমি, তাই না? আমার মধ্যে যে শুদ্ধ আমি, তিনি সচ্চিদানন্দ গুরু। তিনি বলে তাকে দূরে ঠেলা হচ্ছে, আসলে ওটা নিজে। হ্যাঁ, গড অ্যালোন ইজ গুড, একমাত্র ভগবানই সৎ। ইট মিনস সৎ, বিং, দ্যাট ইজ অস্তি, রিয়ালিটি, শাশ্বত, আছেন, চিরকালীন ঈশ্বর। এই রিয়ালিটি, দিস রিয়ালিটি অ্যাপিয়ার্স উইদিন দ্য ফর্ম, উইদিন দ্য হিউম্যান ফর্ম অফ গড দ্য প্রেসিডেন্ট। এই সৎ, এই অস্তি সচ্চিদানন্দ গুরুর মধ্যে জেগে উঠছে, উইদিন দ্য হিউম্যান ফর্ম। সচ্চিদানন্দ গুরু তো একটু মানুষের মূর্তি, সেই রূপে জাগছে। ইট ইজ দ্য অ্যাপিয়ারেন্স অফ দ্য ইনভিজিবল গড। এটা কিন্তু নিরাকার ঈশ্বর, তিনি আকার নিয়ে আসছেন দেহের মধ্যে, আকারে সাকারে দেখা যাচ্ছে তাকে। সচ্চিদানন্দ গুরুর তো মূর্তি আছে, তাহলে চিৎ ঘনকায়, সেই কথাটা এখানে আসছে। নিরাকারে ছিলেন, আকারে এলেন কি করে? চিৎ যোগে, যোগে ঘনকায় হলেন। কায় মানে দেহ, ফর্ম, রূপ নিলেন। একে বেদে বলা হচ্ছে মারা মারা, অর্থাৎ দেহে সচ্চিদানন্দ গুরুকে দেখা হচ্ছে, এবং সেই অজানা পুরুষ তিনি ঈশ্বরীয় কথা বলছেন, শিক্ষা দিচ্ছেন, প্রাণ শক্তিকে ঊর্ধ্বমুখী করছেন। জানা হচ্ছে বাইরে নয়, আমার দেহের মধ্যে আমারই শুদ্ধ রূপ এইভাবে নেমে আসছেন, এই জানা হচ্ছে। এবং কি জানা হচ্ছে? উনি তো মার্কা মারা, স্ট্যাম্প করে দেওয়া হয়েছে, কারণ ভেতর থেকে আসছেন ঈশ্বরীয়, ঈশ্বরের মার্কা নিয়ে। বাইরে যদি তুমি বলো যে মাসি বাইরে তো ঠাকুর ছিলেন, কিন্তু না, জীবন কৃষ্ণ যখন তাকে দেখেছেন তখন ঠাকুর তো বেঁচেই ছিলেন না, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে, জীবন কৃষ্ণ যখন ঠাকুরকে দেখেছেন তখন কিন্তু ঠাকুরকে তিনি চিনতেন না, অজানা পুরুষ। তারপর 276. A man's ego vanishes with 3 signs. As per Tantra, it needs but 3 stages of realizations, and a man's ego disappears, and disappears for good. They are: 1. To see God with form; 2. To witness.
এ পর্যন্ত বলে হুম, বলছেন man's ego vanishes with three signs. তিন ডাকে অহং ঘোচে, ঠাকুরের কথা। তিন ডাকে অহং ঘোচে। যেমন কৃষ্ণ বলছেন তন্ত্রতে তিনটে স্টেজ কি কি, তিনটে স্টেজ মানে উপলব্ধির তিনটে স্টেজ কি, যে তিনটে স্টেজে মানুষের অহং লয় হয়ে যায়, নাশ হয়ে যায় চিরকালের জন্য। প্রথম হচ্ছে টু সি গড উইথ ফর্ম, সাকার ঈশ্বর দর্শন, ইষ্টমূর্তি দর্শন। হ্যাঁ, তারপর পড়ো। To witness the sportive forms of God in the seventh plane. 3. Lastly, to merge into the great cause. As per Vedas, three signs are 1. Knowledge, 2. Knowable, 3. Knower. Gyan, Gya, Gata, the Triputi, 3 in 1 condition. God the preceptor is knowledge in person. God is the knowable object. Ishwar Vastu, literally God the object, and knower is consciousness. It comprises and comprehends seeing of God in the seventh plane as showed by God the preceptor. দুই কি? দুই হচ্ছে সপ্তম ভূমিতে ঈশ্বরের রূপটা দেখা। আর তিন হচ্ছে মহাকারণে মিশে যাওয়া। যদিও আমরা জানি তন্ত্র সপ্তম ভূমি অব্দি যায় না, ষষ্ঠ ভূমিতেই শেষ। সপ্তম ভূমিতে গেলেই সে মহাকারণে মিশে যায়। এবার বেদ অনুসারে কি হচ্ছে, এটা তন্ত্রের তিন ডাক এইটা। আর বেদের তিন ডাক কি? জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা, ত্রিপুটি, যেটা ক্রিশ্চিয়ানিটিতে হোলি ট্রিনিটি বলে, সেটা আমাদের বেদে বলা হচ্ছে ত্রিপুটি অবস্থা, জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা। সচ্চিদানন্দ গুরু হচ্ছেন জ্ঞানের ঘনমূর্তি, সচ্চিদানন্দ গুরু। আর আত্মা বা ভগবান হচ্ছেন বস্তু, জ্ঞেয়, যাকে জানতে হবে, অবজেক্ট। আমরা তো জানি যাকে জানতে হয় সেটি অবজেক্ট। আর সাবজেক্টকে নোয়ার, জ্ঞাতা, দ্রষ্টা, সে সাবজেক্ট, সে জানবে। তাহলে জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা। নোয়ার এখানে কিন্তু যে জ্ঞাতা, যে যার শরীর দেহি, যাকে জ্ঞাতা বলা হচ্ছে, এখানে কিন্তু তার দেহের বোধ থাকছে না, কনসাসনেস বলে বলা হচ্ছে, কারণ তার চৈতন্য মিশে যাচ্ছে আত্মায়। তিনটি মিশে যাচ্ছে। It comprises and comprehends seeing of God in the seventh plane. এইখানে সপ্তম ভূমিতে আত্মার সাক্ষাৎকার কথাটাই বলা হয়েছে। সচ্চিদানন্দ গুরু যেমন দেখিয়ে দিচ্ছেন সেই আত্মার কথা বলা হচ্ছে। জ্ঞান, জ্ঞেয়, জ্ঞাতা। জ্ঞান সচ্চিদানন্দ গুরু, জ্ঞেয় ভগবান, আর জ্ঞাতা হচ্ছে দ্রষ্টা নিজে, তার চৈতন্য। কি হচ্ছেটা কি? দেখা হচ্ছে এবং এক হয়ে যাওয়া হচ্ছে। সচ্চিদানন্দ গুরু আত্মাকে দেখিয়ে দিয়ে আত্মার মধ্যে লীন হয়ে যান, এবং জ্ঞাতাও কিন্তু তখন সেই আত্মার মধ্যেই অবস্থান করেন। তাই জন্য ত্রিপুটি বলা হয়েছে, তিনে এক, 3 in 1। পরেরটা পড়ো। 277. A man without God's commandment cannot get God freed from the body of his disciples. A man can never play the role of a preceptor. Sri Ramakrishna. If a man accepts any other man as a preceptor, then that man will never be liberated from the bondage of the body. The man who has got God's commandment will appear as God the preceptor within the body of a true devotee and teaches him all the processes of transformation of the life power into the supreme bliss, the whole course of Rajyoga. বলছেন ঈশ্বরের আদেশ ব্যতি রেখে শিষ্যকে মুক্ত করা যায় না।
দেওয়া যায় না। তাহলে ঠাকুর আরো বলেছেন অন্য জায়গায় যে মানুষ কখনো গুরু হতে পারে না। সেই কথাটাই এখানে জীবনকৃষ্ণ আমার মনে করিয়ে দিচ্ছেন আর বলছেন, যদি কোনো মানুষ গুরু হন তাহলে যিনি শিষ্য তার দেহ থেকে কোনোদিনও ঈশ্বর মুক্ত হবেন না। এখানে শুধু শিষ্য কেন, যিনি নিজেকে গুরু সাজাচ্ছেন তার দেহ থেকেও ঈশ্বর মুক্ত হচ্ছেন না, তাই জন্যই তিনি নিজেকে গুরু সাজাচ্ছেন। তাহলে কে হতে পারে? যিনি ঈশ্বরের আদেশ পেয়েছেন তার মূর্তিটা সচ্চিদানন্দ গুরু রূপে প্রকৃত ভক্তের দেহে উদয় হবে এবং সেই মূর্তি শিক্ষা দেবে। কি শিক্ষা দেবে? প্রাণ শক্তির গতি ঊর্ধ্বমুখী হয়ে বিভিন্ন পরিবর্তনের মাধ্যমে কিভাবে তা ব্রহ্মে পরিবর্তিত হচ্ছে, সচ্চিদানন্দে পরিবর্তিত হচ্ছে, সেইটে শিক্ষা দেবে। আর এই শিক্ষাকেই বলা হচ্ছে রাজ্য। একটা একটা ভূমি অতিক্রম করে ধীরে ধীরে প্রাণ শক্তি ঊর্ধ্বমুখী হয়ে সপ্তভূমিতে যখন আত্মায় পর্যবসিত হচ্ছে, এই পুরো কোর্সটা রাজ্য, এইটা শিক্ষা দেবেন সচ্চিদানন্দ গুরু। আর সচ্চিদানন্দ গুরুকে একজন আদেশপ্রাপ্ত ব্যক্তি যার রূপটা দেহে ফুটে উঠছে, উদয় হচ্ছে। তার মানে জীবন্ত মানুষটা জানতে পারছেন না, জীবন্ত মানুষটা কিন্তু জানতে পারছেন না যে তার রূপ কারো দেহে ফুটছে। যার দেহে ফুটছে তিনি এসে বলছেন যে আপনাকে দেখেছি। যদিও আমরা জানি যে পরবর্তীতে যখন সাধারণ মানুষ প্রত্যেকেই কোনো বেশি কন্ডিশন কাজ করছে না তাকে দেখছে, তখন আমরা জানছি যে এটা আর সচ্চিদানন্দ গুরুর আওতায় নেই, বেরিয়ে গেছে, আরো বড় জায়গায় ছড়িয়ে গেছে, চৈতন্য ব্যাপ্ত হয়ে গেছে। আচ্ছা, আজকে তাহলে এই অবধি থাকুক, এইটুকুই থাক। পরে অনেক